ইউনিট নাম্বার 33 মিলি চক্রবর্তী। হ্যাঁ ম্যাডাম, আমি। ডক্টর দাশগুপ্তর পেশেন্ট তো? হ্যাঁ। হ্যাঁ, এদিকে আসুন। আপনি মিলি চক্রবর্তী? হ্যাঁ। এই দিক দিয়ে যান, ফার্স্ট ফ্লোরে লেফটে গিয়ে রুম নাম্বার 30। ফার্স্ট ফ্লোর এদিক দিয়ে? হ্যাঁ, এই দিক দিয়েই আছে। ধন্যবাদ। এক্সকিউজ মি ম্যাম, আপনার ফিসটা? ও, কত? 1000। 1000? ইয়েস। ডাক্তারবাবু আসবো? আসুন। বলুন কি সমস্যা? আমার কথাগুলো কেমন যেন জড়িয়ে যাচ্ছে, হাত পাটাও কাঁপছে, ঘাড়েও একটা সমস্যা দেখা দিয়েছে। কদিন ধরে হচ্ছে? এই দিন 5-7 হলো। বেশ দেরি করে ফেলেছেন। দেখছি কি করা যায়, আগে প্রেশারটা মাপতে হবে। হ্যাঁ বাচ্চু, 3 জনকে পাঠিয়েছি, এই ফুল সিটি স্ক্যান আর এমআরআই ওই 3টাকেই করে দিবি। আর ল্যাব অ্যাসিস্ট্যান্টকে বলবি যে ওইখানে যেন রিমার্কস বা কমেন্টসে কিছু না লেখে, ওটা আমিই করব। ঠিক আছে, চল। আচ্ছা, আপনার নামটা কি জানেন? মিলি চক্রবর্তী। শুনুন মিলি দেবী, আপনার প্রেশারটা কিন্তু বেশ হাই। ডাক্তারবাবু, আপনি তো প্রেশারটা মাপেননি বোধহয়। মাপিনি? হ্যাঁ, কিন্তু অভিজ্ঞতার তো একটা দাম রয়েছে। শুনুন, আমরা রোগীর নাড়ি টিপলে বলে দিতে পারি তার কি অসুবিধা রয়েছে। সে না হয় আপনার মানসিক শান্তির জন্য একবার মেপে দেওয়া যেতে পারে। নার্স, ইয়েস স্যার। শুনুন, ওনার প্রেশার, পালস সব একটু বেসিক চেক আপগুলো যা যা হয় সেগুলো একটু করে দিন। আমার কিন্তু প্রেশারটা বেশ হাই মনে হয়, বুঝেছেন তো? স্যার স্যার, আপনি আসুন একটু, ঠিক আছে? আস্তে আস্তে। স্যার, প্রেশারটা একটু বেশি আছে মনে হচ্ছে, 160/90। কি বলেছিলাম? যাই হোক, আর কি কি সমস্যা বলে ফেলুন। আমার মাথাটা মাঝে মধ্যে যন্ত্রণা করে, হাতগুলো কেমন যেন অবশ লাগে। মনে হচ্ছে নিউরো ট্রান্সমিটার সেক্টরে কোনো প্রবলেম রয়েছে। এই নিউরন টু নিউরন ট্রান্সমিশনগুলো সঠিকভাবে হচ্ছে না। তো একটা এমআরআই, একটা ফুল সিটি স্ক্যান আর একটা ইইজি করিয়ে নেবেন। প্রয়োজন পড়লে ডক্টর খাসকবিরের সঙ্গে কনসাল্ট করতে হবে। আচ্ছা, বুকে চাপ চাপ লাগে বা ভারী ভারী মাঝে মাঝে? হ্যাঁ, তা হয়। মাঝে মধ্যে হাঁপিয়ে উঠি। আসলে জানেন তো, বড় টেনশনে আছি। একটা মাত্র মেয়ে আমার। টেনশন, হাই বিপি, বুকে চাপ, আপনার কোনো ব্লকেজের সমস্যা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপনি এক কাজ করুন, হল্টার মনিটর, ইসিজি, ব্লাড প্রোফাইলিং, এই 3টে টেস্ট লিখে দিচ্ছি, এগুলো করান। আর সেরকম প্রয়োজন পড়লে আমি ডক্টর জৈনকে রেফার করব। আচ্ছা ডাক্তারবাবু, আমি বাঁচবো তো? বাঁচা মরা তো আমার হাতে নয়। যে টেস্টগুলো দিয়েছি ওগুলোকে করান, তারপর দেখছি আমি। আসলে ডাক্তারবাবু, বড় টেনশনে আছি জানেন। একটা মাত্র মেয়ে আমার।
অনেক কম বয়সে ওর বাবা মারা যান। টাকা পয়সা সেরকম সঞ্চয় করে উঠতে পারিনি। আজ আমার মেয়েটা প্রাইভেট টিউটর ছাড়াই কলেজে ফাইনাল ইয়ার দিচ্ছে। ওকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। 2 বছরের মধ্যে ওকে বিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার ওই ফ্যামিলি বৃত্তান্ত শোনার মতো অবশ্য সময় আমার কাছে নেই। যে টেস্টগুলো দিয়েছি ওগুলো করিয়ে 7 দিনের মাথায় আসুন, তবে দেখছি। মার্জনা করবেন ডাক্তারবাবু, শুধু এটুকু বলুন আমি বাঁচবো তো। টেস্টগুলো করান আগে, তারপর দেখছি। আচ্ছা, এই অবশ ব্যাপারটা ফিল করতে পারেন? যখন মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যায়, হাত পাগুলো অবশ লাগে, তখন খুব কষ্ট হয়। পালমোনারি ডিজিজ, ভাস্কুলার ইস্যু, একটা কালার ডপলার টেস্ট, ব্লাড ফ্লোটা চেক করার জন্য, আর প্রয়োজনে অর্থোপেডিক সার্জন ডক্টর মুন্সি ওনাকে কনসাল্ট করতে হবে। সে নয় আমি রেফার করে দেবো। ডাক্তারবাবু একটা কথা বলবো, এই টেস্টগুলো তো খুব খরচা সাপেক্ষ। আমার যে একটা মাত্র মেয়ে, ওকে নিয়ে যে অনেক স্বপ্ন আমার, কি করে উঠবো টেস্টগুলো? তাহলে আর কি, স্বপ্ন দেখুন। ডাক্তারবাবু আমি বাঁচতে চাই আমার এই মেয়েটার জন্য। দয়া করে যদি বলেন কোন টেস্টগুলো ইমিডিয়েট করাতে হবে তাহলে খুব ভালো হয়। হোয়াট ননসেন্স, আমি কি ইয়ার্কি মারছি নাকি আপনার সঙ্গে? শুনুন, ডক্টর দাশগুপ্ত ওয়ান স্টপ সলিউশন। এখানে কোনো রোগী এলে তাকে সম্পূর্ণ সুস্থ করে বাড়ি ফেরানোই আমার কাজ। আর খরচার ব্যাপারটা বলছেন, আমি জাম্বিয়াতে বলে দিচ্ছি, আমার নাম করবেন, এমনি 10% ডিসকাউন্ট ওরা দিয়ে দেবে আপনাকে। ধন্যবাদ ডাক্তারবাবু, তবে দয়া করে যদি বলেন কিরকম খরচা পড়বে খুব উপকৃত হব। কত আর পড়বে, ওই ম্যাক্সিমাম 25,000 প্যাকেজ নিয়ে নেবেন আর কি। আচ্ছা, ধন্যবাদ ডাক্তারবাবু। আসুন। ডাক্তারবাবু আসবো? আসুন। দাঁড়ান। আসুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আমার স্ত্রী। কি সমস্যা? ডাক্তারবাবু ওর গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে। আচ্ছা। তো আমাদের যেটা হাসপাতালে ওকে ভর্তি করতে হবে। তো সমস্যাটা হচ্ছে হলো ওর ব্লাডে HIV ধরা পড়েছে, যার জন্য ওকে কোথাও অ্যাডমিশন নিচ্ছে না। আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি। আপনি একটু কাইন্ডলি কিছু একটা অন্তত করুন, ওকে দেখুন। যা খরচা লাগে আমি দিতে রাজি আছি, তারপর করে আমার বাড়িও বিক্রি করে দেবো। আপনি একটু কাইন্ডলি দেখুন ওকে। দাঁড়ান, কি বললেন? HIV? না না, ওসব HIV এখানে হবে না। আপনি প্লিজ ওনাকে নিয়ে আসতে পারেন। কাইন্ডলি যদি আপনার প্যাডে কিছু একটা লিখেও দেন, আপনার লেখার একটা দাম আছে ডাক্তারবাবু। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, দেখছি কি করা যায়। দেখুন, এখানে কিছু হবে বলে মনে হয় না আমার। একটাই সলিউশন আছে, আপনি চেন্নাই চলে যান। চেন্নাই? ডক্টর বলা গোস্বামী আমার বন্ধু, ওখানে গিয়ে এইচআইভিটা যদি ইনিশিয়াল স্টেজে থাকে তো ডায়ালিসিস আর ব্লাড ট্রান্সফিউশন করে সেটা ঠিক করে দেওয়া যাবে, ঠিক আছে? আর তারপর যে কোনো হাসপাতালই এখানে ওকে ভর্তি নিতে বাধ্য হবে। ডাক্তারবাবু ওর এই পরিস্থিতিতে ওকে এত দূর চেন্নাই কি করে নিয়ে যাবো? আচ্ছা, আমি তো ডাক্তার, নিয়ে যাওয়া যাবে কি যাবে না সেটা আমি বুঝবো। আপনি আগে চেন্নাই গিয়ে এইচআইভি ব্যাপারটা ঠিক করে আসুন, তারপর আমি দেখছি। আচ্ছা ডাক্তারবাবু, আসি তাহলে। নমস্কার। আসবো ডাক্তারবাবু? হ্যাঁ আসুন। চেনা চেনা লাগছে আপনার খুব। আপনার নাম লিলি চক্রবর্তী? লিলি চক্রবর্তী। হ্যাঁ। কেমন আছেন এখন? কেমন দেখছেন আপনি? ভালোই। আমার চিকিৎসায় বেশ সুস্থ হয়ে গেছেন, দেখছেন তো? কি বলেছিলাম, ডক্টর দাশগুপ্ত ওয়ান স্টপ সলিউশন। আমার কাছে কোনো রোগ জীবাণু এলে সেটা ঠান্ডা হয়ে যায়। ডাক্তারবাবু, এক্ষেত্রে আমি নিজেই ঠান্ডা হয়ে গেছি। দেখি আপনার।
পালস তো ঠিকই আছে, কিন্তু হাতটা খুব ঠান্ডা লাগলো। কাজ করুন, আমি একটা ব্লাড টেস্ট লিখে দিচ্ছি। তাই এবার টেস্ট তো আপনাকে করতে হবে। মানে আপনার জন্য একটা জিনিস আছে, দাঁড়ান। কি বলুন তো এটা? কি? চিনতে পারছেন? এটা এইচআইভি ব্লাড। কিছুক্ষণ আগে একটি মেয়ে এসেছিল আপনার কাছে, যার এইচআইভি হয়েছিল। আপনি বুঝেছিলেন তার কষ্টটা? আপনি একবারও ফিল করেছিলেন? না, আপনি সব দেখুন না, দূরে রাখুন। তার কষ্টটা ফিল করুন। দেখুন কিরকম লাগে। আহ! দেখুন। দাঁড়ান, আরো একটা জিনিস আছে আপনার জন্য। এটা হচ্ছে পার্কিনসন রোগ, যে রোগটা আমার হয়েছিল, আপনি ধরতে পারেননি। তার রক্ত। কতবার আপনাকে বলেছিলাম, একটা মাত্র মেয়ে আমার, অনেক কষ্ট করে ওকে বড় করেছি, খরচা করতে পারবো না। আপনি একবারও বুঝেছিলেন আমার কষ্টটা? দেখুন না, আজ আমি নিজেই অতি, একবারও ফিল করতে পারেননি সেদিন। দেখুন, দেখুন কিরকম লাগে। দেখুন, ফিল করুন, ফিল করুন, ফিল করুন। নার্স, কি হয়েছে স্যার? কি হয়েছে? ওনাকে ধরুন। কোথায় কেউ? বেরিয়ে গেলেন। কোথায় কেউ? কোথায় নেই তো? কি হয়েছে স্যার, কি হয়েছে আপনার? এক্ষুনি কোথায় আছো? পেশেন্ট এসেছিলেন, মিলি চক্রবর্তী, কোথায় উনি বেরিয়ে পেশেন্ট? গেলেন। কেউ তো নেই, বাইরেই ছিলাম আমি, কেউ আসেনি। উনি চলে গেলেন এক্ষুনি। ধরুন। আপনার লাস্ট পেশেন্ট তো চলে গেছে স্যার অনেকক্ষণই। এই কে স্যার, আপনি জল খাবেন? না না না, দূরে। সারা গায়ে এইচআইভি রক্ত। কোথায়? কি বলছেন স্যার, কোথায় আচ্ছা, রক্ত? দূরে দূরে, তোমাদেরও হয়ে যাবে। আরে কি দূরে, দূরে, বলছেন দূরে। আপনি? আপনি এমনি করছেন কেন? স্যার কিছুই নেই স্যার। সারা গায়ে আমার এই, রক্ত। কে বলেছে রক্তের দূরে, রক্ত? দূরে, দূরে, কি দূরে, স্যার, আপনি শান্ত হয়ে স্যার বসুন। এরকম করছেন কেন? আপনি শান্ত হয়ে বসুন। দূরে, দূরে। কিছু হয়